আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জান্নাতে নেওয়ার জন্য এমন কিছু অপশনাল ইবাদত রেখেছেন বান্দার জন্য, যে অপশনাল ইবাদতগুলো হুকুমগতভাবে বড় নয়, হুকুমগতভাবে ফরজ ওয়াজিব নয়। ইবাদতগুলো হুকুমগতভাবে ছোট্ট, কিন্তু তার বিনিময় অনেক অনেক বেশি। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন সিনতাই আশারা রাকাআতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত নামাজ আদায় করে, যেই ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত নামাজ আদায় করে, অর্থাৎ 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করে, বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করেন। তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করা হয়। কত বড় প্রতিদান, সুবহানাল্লাহ! যে 12 রাকাত সুন্নাত আদায় করলে, নিয়মিত 12 রাকাত সুন্নাত আদায় করলে তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি হয়। সেই 12 রাকাত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাআন ক্বাবলা যুহরি ওয়া রাকাতাইনি বাদাহা। 4 রাকাত হলো যোহরের ফরজের আগে 4 রাকাত, যোহরের ফরজের পরে 2 রাকাত। তাহলে কয় রাকাত হলো? 6 রাকাত। ওয়া রাকাতাইনি বাদাল মাগরিবি, আর মাগরিবের ফরজের পরে 2 রাকাত। ওয়া রাকাতাইনি বাদাল ইশাই, আর ইশার ফরজের পরে কয় রাকাত? 2 রাকাত। তাহলে 6 এর পরে 2 আর 2 কত হলো? আপনার 10 রাকাত হলো। এরপরে বলা হয়েছে ওয়া রাকাতাইনি ক্বাবলা সালাতিল ফাজরি, আর ফজরের সালাতের, অর্থাৎ ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত। এই মোট হলো কয় রাকাত? 12 রাকাত। আমরা আবার একটু মিলাই, যোহরের ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত, এলো 6 রাকাত। মাগরিবের ফরজের পরে 2 রাকাত, তাহলে কত হলো? 6 আর 2 8 রাকাত। এশার ফরজের পরে 2 রাকাত, তাহলে হলো কত? 10 রাকাত। আর ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত, এই মোট হলো 12 রাকাত। যেই ব্যক্তি এই 12 রাকাত সুন্নাত আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করা হয়। সুবহানাল্লাহ! এত বড় বিনিময়, এত বড় প্রতিদান। আমলটা ছোট এবং আমরা অনেকে আমলও করি, এই আমলটা আমরা অনেকেই করি, কিন্তু এর প্রতিদান এত বড় প্রতিদান যে এটা আমরা জানি না। সুতরাং আমাদের কাছ থেকে যেন এই 12 রাকাত সুন্নাত যেন ছুটে না যায়, কোনো প্রকার অবহেলায় যেন আমাদের কাছ থেকে সুন্নাত ছুটে না যায়। আমরা এইভাবে সচেষ্ট থাকবো, আমরা সচেতন থাকবো, আমরা এই 12 রাকাত সুন্নাত যথাযথভাবে আদায় করার জন্য চেষ্টা করব। আর আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে যেন আমরা একটা ঘর পাই, এজন্য আমরা সকলে এই 12 রাকাত সুন্নাত আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।